প্রচুর গরম। আরে মাদ্রাসা ছাত্র না, ধান কাটতেছে, কিন্তু কারণটা কি? মনে হচ্ছে আমাদের এলাকারই মাদ্রাসায় পড়ে। যাই তার ধারে যাই একটু জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, তোমার এই লেবাস দেখে মনে হচ্ছে তুমি মাদ্রাসার ছাত্র। তুমি কি মাদ্রাসাতে পড়ো? জি, আমি মাদ্রাসাতে পড়ি। ও আচ্ছা, তা তুমি কোন জামাতে পড়ো? হেদায়েতুল্লাহ। তাই একটা বছরে একটা ঈদের দিন আসে, এই ঈদের দিন তুমি বাড়িতে না যেয়ে এখানে এই ধান কাটতেছো, এর কারণটা কি? আসলে ভাই, আমাদের পরিবারটা আর্থিক দিক দিয়ে একটু সমস্যা আছে, তো সেজন্য আমি বাড়িতে না এসে এখানে ধান কাটতেছি। ও আচ্ছা, তা বিস্তারিত ঘটনা কি আমাকে একটু বলা যাবে? আচ্ছা ভাই, শুনুন তাহলে। আসলে আমাদের পরিবারটা একটু আর্থিক দিক দিয়ে সমস্যা আছে, তো সেজন্য আমি ধান কাটছি। আর এই ধান কেটে যে টাকা পাবো, তাই যে মাদ্রাসায় ভর্তি হবো, আমার কিছু কিতাব কিনবো, এছাড়া টুকিটাকি জিনিস কিনবো, আর বোর্ডিং খরচটা আছেই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ধান কাটো, আমি যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের এই আদর্শ ছাত্র গল্পে বোঝাতে চেয়েছি কেমন জ্ঞান পিপাসু আদর্শ ছাত্র গড়ে উঠুক এই অশ্লীল সমাজে, ছড়িয়ে পড়ুক পৃথিবীর আনাচে কানাচে। আদর্শ ছাত্র জন্ম হোক প্রতিটি ঘরে ঘরে। এই আদর্শ ছাত্র ভবিষ্যতের পথ প্রদর্শক। তাই আসুন আমরা সবাই আদর্শ ছাত্র হিসাবে গড়ে উঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আদর্শ ছাত্র হিসাবে কবুল করুক। আমিন।